আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ইসলামী শরীয়তে দাড়ির অত্যন্ত গুরুত্ব রয়েছে। দাড়ি একটা অপরিহার্য বিষয়, যা লম্বা রাখা এবং গোঁফ মোচ তথা তাকে খাটো করা, এটা ইসলামী শরীয়তের হুকুম। যদি কোনো ব্যক্তি দাড়িকে এক মুষ্টির নিচে কাটে তাহলে সেটা হারাম এবং মুন্ডন করা হারাম। অর্থাৎ দাড়ি রাখতে হবে নিম্নে এক মুষ্টি পরিমাণ, এক মুষ্টি, এভাবে এক মুষ্টি ধরা বাড়তি যেটা সেটাকে কাটা যাবে। এই এক মুষ্টির ভিতরে যেটুকু, এর থেকে ভিতরের অংশটাকে আর কাটা যাবে না। এটা ইসলামী শরীয়তের হুকুম। এবং এই দাড়ি রাখা হলো ওয়াজিব, একটা অপরিহার্য বিষয়। যারা দাড়ি মুন্ডন করে অথবা এক মুষ্টির নিচে কাটে, ইসলামী শরীয়তের হুকুমে তাদেরকে বলা হয় ফাসেক। যদি এরকম দাড়ি মুন্ডনকারী বা এক মুষ্টির নিচে যারা কাটে এরকম কর্তনকারী কোনো ব্যক্তি নামাজের ইমামতি করে, তাহলে তার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। তাই ইসলামী শরীয়তের একটা হুকুম হলো দাড়ি রাখা। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রসুল প্রেরণ করেছেন, সমস্ত নবী রসুলগণে দাড়ি রেখেছে এবং দাড়ি রাখার ব্যাপারে সবাই ঐক্যমত যে দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখতে হবে। ইসলামী শরীয় ওজর ছাড়া দাড়িকে মুন্ডন করা যাবে না এবং কাটা ছাটা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাড়িটা বহুত গুরুত্বপূর্ণ বিষয়। কত গুরুত্ব এটা একটা ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। যে ঘটনাটা বিবতেগাই আহলুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে জাওজির লেখা দ্বিতীয় খণ্ডের 703 নং পৃষ্ঠার হাওলা দিয়ে কাশফুল বারিজ 24 নং খণ্ডে 209 নং পৃষ্ঠা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনা হলো কালে ইরানের সম্রাট খুসরু পারভেজ, যার হাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা ইসলামের দাওয়াত পত্র পৌঁছেছে। ইসলাম ধর্ম প্রচারকমূলক একটা পত্র আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যখন তার হাতে পৌঁছল, তখন ইরানের সম্রাট খুসরু পারভেজ সে অত্যন্ত রাগান্বিত হয়ে এই দাওয়াতপত্রটা, ইসলাম প্রচারপত্রটা সে ছিঁড়ে ফেলল এবং সে তার গভর্নর, ইয়ামানের গভর্নর বাজানকে নির্দেশ দিল যে তুমি দুইটা কঠোর প্রকৃতির লোককে, কঠোর মনোভাবের লোককে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে তুমি পাঠায়া তাকে গ্রেপ্তার করে নিয়ে আসো। ইরানের গভর্নর বাজান তখন একটা সামরিক বাহিনীকে নির্দেশ দিলেন, যে বাহিনীর কর্মকর্তা ছিলেন খুসরু এবং তার সহযোগী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য সহযোগী হিসাবে সে একজন কর্মকর্তাকে দিলেন, তার নাম ছিল বানবিয়া। এই দুইজন দুজনে অগ্নি পূজারী ছিলেন। তাদের মুখে দাড়ি ছিল না, যেহেতু তারা অগ্নি পূজারী, কিন্তু তাদের মোচ ছিল। তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছলেন, তখন গ্রেপ্তার তো দূরে থাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাবের কারণে তাদের গ্রীবার রগগুলো কাঁপতে লাগলো, অর্থাৎ তাদের অবস্থা খুব শোচনীয় পর্যায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে তাকায়া যখন দেখলেন যে তাদের দাড়ি নাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। মুখ ফিরিয়ে নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদেরকে এই আকৃতি তথা দাড়ি না রাখার জন্য তোমাদেরকে কে নির্দেশ দিলেন? তারা বলল আমাদের প্রভু, অর্থাৎ তাদের বাদশাহ, তাদের বাদশাকে তারা প্রভু বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাদের প্রভু, আমাদের রব আমাদেরকে দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এখানে একটা জিনিস বুঝার বিষয় দেখেন, যে অগ্নি পূজারী, নবীর বিরোধী, ইসলামের বিরোধী, তাদের জন্য দাড়ি রাখা ওয়াজিব না, কিন্তু দাড়ি রাখাটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে, বা পুরুষের জন্য একটা সৌন্দর্যের বিষয়, জিনাতের বিষয়,
যে তাদের মুখে দাড়ি না রাখা না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে থেকে মুখ ফিরিয়ে নিলেন। তাহলে একটা প্রশ্ন জাগে, যদি কাফের অমুসলিম অগ্নি পূজারী তারা দাড়ি না রাখার কারণে তাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নেন, তাহলে যারা নবীর উম্মত দাবি করে মুসলিম এবং দাড়ি রাখে না, তাদেরকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নারাজ হবেন, কত কষ্ট পাবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারাজ করে কষ্ট দিয়ে কি কেউ দুনিয়া আখিরাতে সফল কাম আশা করতে পারে? আর এই অবস্থা যদি কারো মৃত্যু হয়, এটা একটা দায়ী জিনিস, না থাকলে সবসময় আর গুনার মধ্যে। এই অবস্থা যদি কারো মৃত্যু হয় আর কবরের মধ্যে তাকে রাখার পরে যখন তার পক্ষে প্রশ্ন করা হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন উপস্থিত হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নেন, ওই লোকটার কী অবস্থা হবে? তাই প্রিয় মুসলিম ভাইয়েরা, একটু অনুধাবন করুন, চিন্তা করুন। ইসলামের অন্যতম একটা হুকুম, শরীয়তের হুকুম, যে দাড়ি রাখা, যেটাকে ওয়াজিব করেছেন, এবং না রাখলে ফাসেকের হুকুম, যে ফাসেক যার পিছনে নামাজ পড়া পর্যন্ত মাকরুহে তাহরিমি, কত ঘৃণিত অবস্থা যারা দাড়ি না রাখে। ফাসেকদের প্রশংসা করা উচিত না, কিন্তু সমাজে তো অ্যাভেলেবেল লোক, সাধারণ অনেকেই আজকে এর থেকে আপনারা অনেক দূরে সরে গেছেন। তা আপনাদের সবার উচিত, যারা দাড়ি রাখে নাই, যে দ্রুত আর দেরি না করে দাড়ি রাখা, কারণ কার কখন মরণ হয় বলা যায় না। দাড়ি একটা সৌন্দর্য, তা এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখতে হবে, আর বাড়তি যেটা সেটা কাটা যাবে, আর কম কাটা যাবে না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীতে। আন ইবনে ওমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, ক্বালা খালিফুল মুশরিকিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মুশরিকদের মুখালেফ করো, অর্থাৎ মুশরিকদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করো না, তাদের কালচার, তাদের শিষ্টাচারে তোমরা মুখালেফ, বিরোধিতা করো। অফিরুল লিহা, তোমরা দাড়িকে লম্বা রাখো। ওয়াফুস শাওয়ারিব, এবং মোষকে তোমরা কাটো, এটাকে ছোটো করো। তাহলে দাড়িকে লম্বা রাখা আর মোষকে ছোটো করা। আর দাড়ি কতটুকু লম্বা রাখবে, এর পরিমাণ কতটুকু, এই হাদিসের মধ্যেই তা বর্ণনা হয়েছে। ওয়াকানা ইবনে ওমর, এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজা হাজ্জা আও ইতামারা, যখন তিনি হজ করতেন বা উমরা করতেন, কাবাজা আলা লিহাতিহি, তিনি তার দাড়িকে এবার ধরতেন। ফামা ফাদালা আখাজাহু, এবার ধরে এক মুষ্টির বাইরে যারা বাড়তি থাকতো সেটাকে তিনি কেটে ফেলতেন। তাই দাড়ি এক মুষ্টির কমে রাখা যাবে না, এক মুষ্টির বাইরে যেটা সেটা কাটা যাবে, আর মুষ্টি ছোটো করে রাখতে হবে। এক মুষ্টির কমে কাটা এবং মুন্ডন করার একই হুকুম। হাদিস শরীফ সহিহ বুখারীর 2য় খণ্ড 875 নং পৃষ্ঠা। তাই প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা ইসলামী শরীয়তের এই হুকুম, যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, দাড়ি পুরুষদের যেটা জিনার সৌন্দর্য, এর অনেক উপকারিতা রয়েছে, না রাখার অনেক অপকারও আছে। তাই প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনারা আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে চলুন, এবং ইসলামী শরীয়তের হুকুমগুলোকে যথাযথ মানার চেষ্টা করুন। কারণ এই দুনিয়া বেশি দিন নয়, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর ওই অবস্থা যদি একটা ওয়াজিব তরক অবস্থা দুনিয়াতে চলে যেতে হয়, তাহলে কি ভয়াবহ হবে একটু ভেবে দেখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীয়তের হুকুমগুলো যথাযথ মেনে আমল করার তৌফিক দান করুক। আমিন।